ওয়েলকাম মাই বন্দনা ব্লগ। আমি বন্দনা সাথে আবারও নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ছোট্ট টুকরো কাপড় দিয়ে বাজারের মতন সুন্দর ডিজাইন মাস্ক বানিয়ে দেখাবো একদম সহজভাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মাস্ক বানানোর জন্য এক কালার কটন টুকরো কাপড় নিয়েছি। এই কাপড় থেকে 2টি মাস্ক বানানো যাবে। আপনারা আপনাদের চয়েস মতন প্রিন্টের কাপড়েও মাস্ক বানিয়ে নিতে পারেন। প্রথমেই মাস্ক বানানোর যে লং, সেই লংয়ের মাপ নিচ্ছি এখানে 10.5 ইঞ্চি। যদি খুব হেলদি ফিগার হয় তাহলে এর থেকে একটু বাড়িয়ে নিতে পারেন, 11 বা 11.5 ইঞ্চি আপনারা রাখতে পারেন। তো এখন আমি এই 10.5 ইঞ্চিকে হাঁপাহাঁপি একটা দাগ দিয়ে দিলাম। তো তারপর আমি ওপর থেকে নিচ পর্যন্ত 6 ইঞ্চিতে একটা দাগ কেটে নিয়েছি। তো এরপর আমি এই কাপড়টি সোজা করে কেটে নিচ্ছি। এখন একটি মাস্ক বানিয়ে আপনাদের দেখাবো, আর একটি কাপড় আমি কাটিং করে সাইডে রেখে দিলাম। তো এরপর আমি এই কাপড়টিকে 4টি ভাঁজ দিয়ে নেব। সমানভাবে ধরে 4টি ভাঁজ দিয়ে দিলাম, কমতি বাড়তি কোথাও এতটুকু যেন না থাকে। এরপর আমি প্রথমে দাগ দিয়েছিলাম 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চি এখন হাফ করে নিচ থেকে ওপর পর্যন্ত 2টো দাগ দিয়ে দিলাম। আবার আমি 1 ইঞ্চি ছেড়ে সোজা করে এখানে 6 ইঞ্চিতে দাগ দিলাম। নিচে 3 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। দুটো সাইডে 2টো দাগ দিয়ে নিয়েছি। টোটাল এখানে 5টি দাগ দিয়ে নিয়েছি। এরপর দেখুন আমি ওপর থেকে শেপটা দিয়ে নিচ্ছি। দুটো সাইডে একই রকমভাবে শেপটা টেনে নেব। নিচ পর্যন্ত সুন্দর করে শেপটা আমি দিয়ে নিচ্ছি দুটো সাইডে। তো কিভাবে শেপটা দিলাম আশা করছি বুঝতে পারছো। তো নিচে এবার সোজা করে আমি একটা রেখা টেনে নেব। তো একদম পারফেক্ট দাগে দাগে এখন আমি কাটিং করে নেব। চ্যানেলে চেনা বন্ধু বান্ধবী, দাদা দিদি ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। অচেনা যারা নতুন চ্যানেল ভিজিট করেছেন, বন্ধু বান্ধবী দাদা দিদি ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। পারফেক্ট দাগে দাগে কাটিং করে নিয়েছি দেখুন। এরপর সেলাই দিয়ে দেখাবো। চলুন তাহলে সেলাইয়ে যাওয়া যাক। মাস্কের 2টি পার্ট সমানভাবে ধরলাম, ধরে এখানে সেলাই দিয়ে নেব। তো প্রথমে আমি সেলাইটা দিয়ে নিলাম, তারপর যেখান থেকে শেপ দিয়েছিলাম সেখানে সূচ ঠেকিয়ে আবারও নিচের দিকে সেলাইটা দিয়ে নিব। তো 2টো সেলাই এখানে দিয়ে নিয়েছি। এখন আমি উল্টিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন সেলাই দেওয়ার পর কত সুন্দর শেপটা পড়েছে। তো একই রকমভাবে আরও একটি পার্ট সেলাই দিয়ে নেব একই প্রসেসে। আপনাদের বাড়িতে এরকম ছোট টুকরো অনেক কটনের কাপড় রয়েছে। আজকে আমি যেভাবে কাটিং ও সেলাই দিয়ে মাস্ক বানানো দেখালাম, আপনারাও এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে এরকম সুন্দর একটি মাস্ক বানিয়ে নিতে পারবেন। দেখুন এখানে 2টি পার্ট সেলাই দিয়ে নিয়েছি। এখন সোজা দিকে প্রথম একটি পার্ট রাখলাম, তার উপরে আরও একটি পার্ট সোজা দিকে রেখে সমানভাবে কাপড়টিকে ধরে প্রথমে সোজা একটা সেলাই দিয়ে নেব। 2টি সাইড আমার খোলা থাকবে, 2টি সাইডে আমি সেলাই দেব না, জাস্ট 2টো ধারে সেলাই আমি দিয়ে নেব। তো একটি সাইডে সেলাই দিয়ে নিয়েছি, একই রকমভাবে আরও একটি সাইডে আমি সেলাই দিয়ে নেব।
দুইটি সাইডে ডবল সেলাই দিয়ে রাখবেন। আমি এখানে ডবল সেলাই দিয়েছি, আপনারাও ডবল সেলাই দিয়ে রাখবেন। দুটো সাইডে সেলাই কমপ্লিট করে নিয়েছি। এখন মাঝ বরাবর ছোট্ট করে দুটো সাইডে কাটস লাগিয়ে নেব, আর কোথাও আমি এখানে কাটস লাগাবো না। এরপর আমি এটাকে সোজা দিকে পাল্টি করে নিচ্ছি। দেখুন, শীতকালে মাস্ক ব্যবহার করলে দুটো সমস্যার সমাধান পেয়ে যাব। 1 নম্বর, শীতকালে ভীষণ ধুলো ময়লা উড়ে। 2 নম্বর, প্রচণ্ড ঠান্ডা কুয়াশা। তার জন্য এইভাবে মাস্ক বানিয়ে আমরা ব্যবহার করলে এই রকম খারাপ জীবাণু আমাদের শরীরে আর প্রবেশ করতে পারবে না। দেখুন, খুব সুন্দর ফিনিশিংয়ের সাথে আমি পাল্টি করে নিয়েছি। এবার আমি দুটো সাইডে রাবার লাগানোর জন্য এখানে সরু রাবার মাপ করে কাটিং করে নেব। তো আমি এখানে 6 ইঞ্চি মাপ করে দুটো রাবার কাটিং করে নিচ্ছি। আপনারা এর থেকে যদি বড় রাখতে চান তাহলে একটুখানি বাড়িয়ে নেবেন, আর যদি ছোট রাখতে চান কমিয়ে নেবেন। তো যেহেতু আমি এখানে 6 নিয়েছি, সেলাইয়ের জন্য কিছুটা বাদ যাবে আর বাদ বাকি থেকে যাবে। তো এবার এইভাবে আমি ভেতরের দিকে মুড়ে দুটো সাইডে খুব সুন্দরভাবে রাবার আমি লাগিয়ে নেব। তো মোড়ার সময় সমানভাবে যেন মোড়াটা হয় সেদিকে খেয়াল রেখে একেবারে দুটো রাবার দুটো সাইডে মানে একেবারে ধারে আমি সাইজ মতন বসিয়ে সেলাইটা দিয়ে নেব। তো দেখুন, আমি এখানে সাইজ মতন ধরে রাবার লাগিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি। এক সাইডে আমি বসিয়ে সেলাইটা দিয়ে নিয়েছি। তো আরেক সাইডে আমি সমানভাবে সুন্দর করে ধরে সেলাইটা দিয়ে নিচ্ছি। দেখুন, আমি বসিয়ে সেলাই দেওয়া শুরু করে দিয়েছি। তো এরপর আমি চারপাশ একেবারে ধার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নেব। একই রকমভাবে অপর সাইডে আমি এখানে রাবারটা মুড়ে সেই একই রকমভাবে লাগিয়ে নেব। তো দেখুন, আমি একই রকমভাবে ধরে রাবার লাগিয়ে নিয়েছি দ্বিতীয় সাইডে। তো ধারে আর মানে আরেকটি ধারে সাইড দিয়ে সেলাইটা আমি চালিয়ে কমপ্লিট করে নিচ্ছি। আজকের মাস্ক তৈরির ভিডিওটি যদি কোথাও কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সাথে লাইক, কমেন্ট, শেয়ারের পাশে থাকা হাইপ চিহ্নটিতে হাইপ করে দেবেন। আপনাদের দেওয়া একটা লাইক, একটা হাইপ আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিও বা কাটিং বা সেলাইয়ের ভিডিওতে। সবাইকে টাটা।